আমরা এই মুহূর্তে আছি আমরা শেরপুরের শ্রীবুর্দী উপজেলার কাকলেগড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাব এবং দেখব এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকের উপস্থিতি কেমন। চলুন আমার সাথে। আমরা যাচ্ছি শ্রীবুর্দী উপজেলার কাকলেগড়া খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি এখানে দেওয়া আছে 1988 সালে নির্মাণ করা হয়। আমরা বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষ রয়েছে। আমরা একটি কক্ষে যদি একটু দেখার চেষ্টা করি, এখানে প্রাথমিক বিদ্যালয়ে এখানে হচ্ছে চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন শিক্ষার্থী রয়েছে চতুর্থ শ্রেণীতে। আমরা এখানকার শিক্ষক যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আপনাদের এখানে এটা কোন শ্রেণী? এটা হলো পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী, লেখা চতুর্থ শ্রেণী। তো পঞ্চম শ্রেণীতে 6 জন শিক্ষার্থী। 6 জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী 65 জন। আর পঞ্চম শ্রেণীতে কত জন? পঞ্চম শ্রেণী 6 জন। টোটাল 6 জন। 6 জন। অর্থাৎ শতভাগ উপস্থিতি রয়েছে পঞ্চম শ্রেণীতে। আমরা অন্য একটি বিদ্যালয়ে যাব, এই বিদ্যালয়েরই অন্য একটি কক্ষে যাব। আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে অন্য কক্ষে কি অবস্থা। জি ম্যাম, এখানে এই পাশে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, এখানে ম্যাম বলছে যে পরীক্ষা হয়েছে। কিসের পরীক্ষা হলো এটা? ইসলাম নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। এটা কি কিসের পরীক্ষা হলো? প্রথম সাময়িক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা আজকে ষষ্ঠ দিন। তার পরীক্ষা চলে গেছে। আমরা ঠিক পাশের কক্ষে যাব। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে কি পরীক্ষা হয়েছে? এখানকার একজন শিক্ষিকার সাথে আমরা কথা বললাম, তিনি জানালেন যে এখানে পরীক্ষা হয়েছে এবং বাচ্চারা পরীক্ষা দিয়ে চলে গেছে। আজকে তৃতীয় শ্রেণীতে কতজন? 9 জন। আমার স্টুডেন্ট 9 জন। 9 জনই পরীক্ষা দিয়েছে, 9 জনই আসছিল। চতুর্থ শ্রেণীতে কয়জন? ওই চতুর্থ শ্রেণীতেও 9 জন। 9 জনই চলে আসছিল এবং পরীক্ষাও দিয়েছে। দ্বিতীয় শ্রেণীতে কয়জন? দ্বিতীয় শ্রেণীতে 13 জন। 13 জনই আসছে। আজকে 13 জন। আজকে ওদের মৌখিক পরীক্ষা ছিল। জি 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 জি, আমি জানাচ্ছি। আচ্ছা, আপনি প্রমাণ দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। প্রধান শিক্ষিকা? না, উনি প্রধান শিক্ষিকা। আমরা এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষকের সাথে কথা বললাম, তিনি জানালেন যে এই বিদ্যালয়ে মূলত শতভাগ উপস্থিতি রয়েছে এবং পরীক্ষা দিয়ে চলে গেছে। আপনারা একটু কথা বলতে চাই, প্রধান শিক্ষক বা শিক্ষিকা কি এখানে? আপনি কেমন আছেন? যে আপনার এখানে কি উপস্থিতি কেমন? আমার এখানে মানে আমার ক্যাচমেন্ট এলাকাটা খুব ছোট, ছাত্রছাত্রী মোটামুটি আর কি, খুব বেশি না, তবে উপস্থিতি খুব ভালো। উপস্থিতি ভালো আছে। যেমন আমরা দেখতে পেলাম যে পঞ্চম শ্রেণীতে 6 জন শিক্ষার্থী। 6 জন শিক্ষার্থী। আমার 6 জন গত বছর ক্লাস চতুর্থ শ্রেণীতেও 6 জন ছিল। ওরা এবার পঞ্চম শ্রেণীতে, মানে বাইরের কোনো স্টুডেন্ট আমার এখানে নাই, আমি ভর্তিও নেই না। তো ওই 6 জনই পরীক্ষা দিতেছে। এবং তৃতীয় শ্রেণীতে কয়জন? তৃতীয় শ্রেণীতে 9 জন। দ্বিতীয় শ্রেণীতে? দ্বিতীয় শ্রেণীতে 13 জন। 13 জন। আমরা একটু আরেকজন শিক্ষিকা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে 15 জন। 14 জন। 13 জন। এখানকার উপস্থিতি শতভাগ রয়েছে এবং আজকে পরীক্ষা হয়েছে। এই যে পরীক্ষার খাতা হচ্ছে 9 জন। তো এমন প্রান্তিক অঞ্চলেও কিন্তু এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা জানালেন যে তাদের এখানে শতভাগ উপস্থিতি রয়েছে। এটি কিন্তু একটি সুখবর। কারণ হচ্ছে যে আমরা অনেক বিদ্যালয়ে দেখেছি যে অনেক বড় বড় ভবন, কিন্তু শিক্ষার্থীর হার অতি নগণ্য, 50% কিন্তু উপস্থিতি থাকে না। কিন্তু এখানকার শিক্ষা যারা রয়েছে তারা কিন্তু জানালেন যে উপস্থিতির হার শতভাগ রয়েছে। আমরা 12 তারিখ খাতা, হ্যাঁ,
12 তারিখ আমরা কিন্তু খাতাতে এখানে যদিও নিয়ম হচ্ছে যে প্রথম ক্লাসেই এখানে 10 তারিখ 11 তারিখ এবং 12 তারিখ আমরা কিন্তু সবগুলাই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে এখানে লেখা আছে সব, এবং হাজিরা খাতা সুমাইয়া 10, 11, 12, 13 মানে সবগুলো তারিখই কিন্তু আমরা এখানে 10 থেকে 12 পর্যন্ত অর্থাৎ 3 দিনই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। তো আসলে হাজিরা খাতা কিন্তু অন্য তথ্য দিচ্ছে, যদিও এখানকার দায়িত্বরত শিক্ষক যারা রয়েছে, শিক্ষিকা যারা রয়েছে, তাদের দাবির সাথে কিন্তু হাজিরা খাতার মিল পাওয়া যাচ্ছে না। আসলে বিষয়টি একটু গরমিল হচ্ছে। এবং আমরা একটু তৃতীয় শ্রেণীর খাতাটা যদি স্যার আমাদেরকে একটু দেখাবেন। তৃতীয় শ্রেণীতে আমরা একটু খাতাটা দেখবো, হাজিরা খাতা। আজকে হচ্ছে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর হাজিরা খাতা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তৃতীয় শ্রেণীর হাজিরা খাতাতে কিন্তু 9, 10, 11, 12 অর্থাৎ তৃতীয় শ্রেণীর হাজিরা খাতাও কিন্তু বলছে ভিন্ন তথ্য। এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা, বালক বালিকা মোট উপস্থিতি। এখানে কিন্তু তৃতীয় শ্রেণীতেও কিন্তু একই অবস্থা, ফাঁকা। 9 তারিখে নেই, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। অর্থাৎ এখানে কিন্তু খাতা, হাজিরা খাতা এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর হাজিরা খাতা, একটু ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা একটু প্রথম শ্রেণীর খাতাটা যদি একটু দেখতে চাই, যেমন প্রথম শ্রেণীতে কিন্তু এগুলা এখানে আজকে হাজিরাটা দেওয়া আছে। একটু আমরা দেখবো, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাতা। দ্বিতীয় শ্রেণীতে কিন্তু 10 তারিখে এখানে ফাঁকা এবং 11 তারিখ আছে, 12 তারিখও কিন্তু ফাঁকা। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাতা। আমাদের একজন শিক্ষক রয়েছেন স্যার, এখানে 12 তারিখ আজকে, তাই তো? 12 তারিখে কোনো হাজিরা আছে কি? 10 তারিখে বা 9 তারিখে স্যার ফাঁকা। স্যার আমরা যতটুকু জানি যে প্রথম ক্লাসে বাচ্চাদের হাজিরার খাতাতে তাদের উপস্থিতির সংখ্যাটা এখানে দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু যে খাতাগুলো আপনারা দেখালেন এখানে কিন্তু কোনো খাতাতে কিন্তু হাজিরা নেই। অর্থাৎ হাজিরা খাতা বলছে যে ভিন্ন তথ্য। আমরা কিন্তু শিক্ষক, এখানে দায়িত্বরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা বলছেন যে শতভাগ উপস্থিতি হয়েছে, এবং আজকে পরীক্ষা থাকার কারণে কিন্তু তৃতীয়, দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর যে বাচ্চারা তারা বাড়িতে চলে গেছে, এবং পঞ্চম শ্রেণীতে আমরা 6 জন শিক্ষার্থীকে দেখতে পেয়েছি। কিন্তু হাজিরা খাতা কিন্তু ভিন্ন তথ্য বলছে। আমরা যদি একটু পঞ্চম শ্রেণীর খাতাটা একটু দেখি, যে স্যার একটু পঞ্চম শ্রেণীর খাতাটা একটু যদি দেখাতেন। এটা পঞ্চম শ্রেণীতে ম্যাম কি করেছেন, হাজিরা করবেন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী পরীক্ষার খাতা, 9 জন। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী পরীক্ষার খাতা। একই লেখা তো হাতে লেখা একই দেখা না তো যাই হোক, এখানে খাতা ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা ছিলাম শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকালিয়াপুরা ঘাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোহাম্মদ নাইম ইসলাম, দেশ টিভি, শেরপুর।